তো বন্ধুরা দেখো আজকে সোমবার আর আমি ছাদে চলে এসেছি রান্না করতে। আর আজকে সোমবার স্পেশাল পান্তুয়া বানাবো। নিচে আমার শাশুড়ি রান্না করছে মাছ আলুর ঝোল আর আমি করছি ফুলকপি। আর এই ছোট্ট গ্যাসটা দেখো আমার শাশুড়ির, অনেক পুরনো, তো এটা তো ইউজ হতো না, আমার শ্বশুর সারিয়ে এনেছে, খারাপ হয়ে পড়েছিল। নিচে যখন গ্যাস শেষ হয়ে যায় তখন খুব কষ্ট করে রান্না বান্না করে, আর এটা থাকলে অসময়ে কাজে লাগবে আমার শাশুড়ির। ছাদে বসে পান্তুয়াটা বানাবো বলে এটা আমার হাজবেন্ড ওপরে নিয়ে এসছে। আর ফুলকপির তরকারিটা দেখো হয়ে গিয়েছে। আমার শ্বশুর তো 2-3 বার করে বলছিল খুব ভালো হয়েছিল খেতে। আর এখন দেখো তাইহানের পাপা তাইহানকে স্কুল থেকে আনতে যাচ্ছে, তো বাকি কাজ সেরে আমি পান্তুয়া বানাতে চলে এসেছি। এটা আমি স্মার্ট বাজার থেকে কিনেছিলাম, বাই 1 গেট 1 ফ্রি ছিল, কিন্তু একটাই নিয়েছি আমরা হাফ দামে। এখন দেখো 1 কাপের মতো জল গরম করে নিয়েছি, তাতে 2 চামচ পাউডার দুধ গুলে নিলাম। পান্তুয়াটা মাখার পর না 15-20 মিনিট যদি একটু রেস্টে রাখতে পারতাম তাহলে মাখাটা অনেকটাই সেট হয়ে যেত আর পান্তুয়াগুলো দেখতেও সুন্দর হতো। এখন দেখো গোলাপ জামুনের রেডি মিক্সটা আমি ঢেলে দিলাম। তাহলে পাপা অনেকটাই ছোট ছোট বল বানাতে বলছিল, কিন্তু আমি একটু বড় বড়ই রেখেছি, তাও অনেকগুলোই হয়েছে। আর এখন দেখো একটু ঘি দেবো আমি এতে, ঘি দিয়ে মাখলে আরো টেস্টটা বেশি আসে। আমি না একটু পাউডারটা তুলে খেয়ে দেখলাম। আর এখন দেখো পাউডার দুধ দিয়ে গুলে রেখেছিলাম যে দুধটা, সেটা এখন অল্প অল্প করে ঢেলে দেবো। হালকা হাতে মাখতে হবে, ময়দা মাখার মতো ঠেসে ঠেসে কিন্তু মাখতে নেই, হালকা হাতেই আস্তে আস্তে করে ডোটা বানাতে হবে। তাইহান তো ছাদে রান্না বান্না দেখতে খুব ভালোবাসে, তাই ওই স্কুল থেকে আসলো, তারপর আমি এটা বানাচ্ছি। আর বসে বসে আমাকে জিজ্ঞেস করছে, ও মামা এরপরে কি দেবে? আর তোমরা যখন এটা বানাবে তখন 15-20 মিনিট একটু রেস্টে রাখবে ডোটাকে, তারপরে গোল গোল করে নিলে সেট হয়ে যাবে, ভাজার পরে আর ভাঙবে না। আর আমি একটু তাড়াহুড়োর মধ্যেই ছিলাম, স্কুল থেকে এসছে তো ওকে ভাত খাওয়াতে হবে, দেরি হয়ে যাবে, তাই সময় ধরে আর রাখিনি আমি। এখন দেখো আমি 2 কাপ চিনিতে 1.5 কাপ জল দিলাম। আর দেবো 3টে এলাচ, তোমরা চাইলে এলাচটাকে গুঁড়ো করে দিতে পারো। আর যারা মিষ্টি বেশি পছন্দ করো আরও একটু চিনি দিয়ে জলটা বাড়িয়ে নেবে। আমি 2 কাপ চিনি দিয়েছিলাম, কিন্তু মিষ্টি একদম পারফেক্ট হয়েছিল। বেশি কিছু তো অ্যাড করতে হয় না, কিন্তু মিষ্টিটা একদম নরম তুলতুলে আর রসে ভরা হয়। তো দেখো চিনির সিরাপটা একদম রেডি হয়ে গিয়েছে। এখন আমি এটা গোল গোল করে নিচ্ছি, আর আমার 22টা হয়েছে মিষ্টি। তোমরা সাইজটা ছোট বড় করে নিতে পারো। আর এই মিষ্টিগুলো চিনির সিরাপ ঢোকানোর পর ডবল হয়ে যায়, পুরো 10 টাকা পান্তুয়ার সাইজের মতো হয়ে যায়। আর গোল করার সময় একটু হাতে ঘি লাগিয়ে নিতে হবে। তো দেখো আমার 22টা পান্তুয়া পুরো রেডি হয়ে গিয়েছে। তাইহানের পাপা বলছিল এই পান্তুয়াটা এত টেস্টি হয়েছে, দোকানেরটা এত বেশি স্বাদও হয় না, এত ঘি দিয়েও করে না। তো এখন দেখো সাদা তেলে আমি আরো 2 চামচ ঘি দিয়ে দিলাম। ভাজার সময় না আরো সুন্দর একটা সেন্ট আসছিল। তো আমি একটা একটা করে বলগুলো ছেড়ে দিচ্ছি। একদম ছোট কড়ায় আমি পান্তুয়াগুলো ভাজছি, সেজন্য আমি 2 ভাগে ভেজে নিচ্ছি। তোমরা চাইলে একসাথেই ভাজতে পারো। ভেজে নিয়ে দেখো রসের মধ্যে আমি দিয়ে দিলাম। 30 মিনিট পরেই এই মিষ্টিটা খাওয়া যাবে। আমরা সবাই সন্ধ্যেবেলার দিকে খেয়েছিলাম, আমার শ্বশুরকে বিকেলবেলা দিয়েছিলাম। একদম গালের মধ্যে মিলিয়ে যাচ্ছিল, তোমাদের একবার কেটে দেখাই। ভালোভাবে সেট না হওয়ার কারণে দেখতে হয়তো আমার পান্তুয়াগুলো অতটা ভালো হয়নি, কিন্তু চিনির সিরাপগুলো একদম ভেতরের মধ্যে ঢুকেছিল। আর কতটা সফট হয়েছে তোমরা তো দেখেই বুঝতে পারছো। কালকে তাইহানের স্কুলের টিফিনে কেক আছে, ফ্রুটস ছিল, কিন্তু কেকটা শেষ হয়ে গিয়েছিল। তাইহানের পাপা সেজন্য সন্ধ্যাবেলা কেক আনতে গিয়েছিল। কালকে একটু আলুর চপের তরকারি করব বলে তাইহানের পাপাকে একটু চপ আনতে বলেছিলাম, আর ও আমার জন্য চিকেন রোল কিনে এনেছে। সেটা দেখো তার পরের দিনের ভিডিও। আলুর চপের জন্য আলুগুলো আগে ভেজে নিচ্ছি, যেহেতু চপগুলো কাল এনেছিল তাই গরম করে নিলাম আরো একবার। তেলের ওপর মৌরি আর গোটা জিরের ফোড়ন দিয়েছিলাম, 2টো কাঁচা টমেটো, কাঁচা লঙ্কা আর বাকি মশলা দিয়ে আমি আলুটাকে আবার কষে নিলাম। একটু বেশি করে আমি জল দেব, আলুর চপে অনেকটাই ঝোল টানে, আর অনেকগুলো চপ আছে তো সেই জন্য। তোমরা কে কে আলুর চপের এই রেসিপিটা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টস করে জানিও। অনেকদিন পরেই আমি এই রান্নাটা করছি। আমার শাশুড়ি তো এই রেসিপিটা অনেকটাই পছন্দ করে, আমারও খুব ভালো লাগে আলুর চপের তরকারি খেতে। তো তোমাদের কার কার মুড়ি দিয়ে বেশি ভালো লাগে নাকি ভাত দিয়ে ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানিও। আর এর উপর থেকে একটু আমি ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আরো কিছুক্ষণ ফুটে গেলে আমি গ্যাসটা অফ করে দেবো, তখন তো আরো দেখতে ডাবল হয়ে যাবে। তো তোমাদের একটা জিনিস দেখাই, তাইহানের পাপা দেখো তাইহানের জন্য এটা কিনে এনেছিল, কিউট মতো আছে বলে তোমাদের দেখালাম। ভালো থেকো সবাই, টাটা।